পৃথিবী আসলে যতটা আমরা জানি তার চেয়ে অনেক বেশি রহস্যে ভরা। আমাদের সমুদ্রের গভীর থেকে শুরু করে অজানা জঙ্গলের ভেতর এমন সব অদ্ভুত প্রাণী লুকিয়ে আছে যাদের নাম পর্যন্ত আমাদের জানা নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন কয়েকটি প্রাণী যারা বাস্তবে পাওয়া গেছে, অথচ তাদের চেহারা এতটাই অদ্ভুত যে প্রথম দেখলে মনে হবে ভিন গ্রহের কোনো প্রাণী। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের প্রাণীটি আপনাকে সত্যি চমকে দেবে। অ্যাক্সোলোটল। প্রথমে আসি একেবারে ভিন্নধর্মী এক প্রাণীর কথাই, অ্যাক্সোলোটল। মেক্সিকোর হ্রদে পাওয়া এই প্রাণীকে অনেকেই বলে ওয়েলকিং ফিশ। এর শরীর দেখতে অনেকটা মাছ আর টিকটিকির মিশ্রণের মতো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে অ্যাক্সোলোটল কখনো পুরোপুরি বড় হয় না, ওরা সবসময় বাচ্চা অবস্থার মতো চেহারা ধরে রাখে। আরও অবাক করা তথ্য হলো এরা তাদের হাত, পা, মেরুদণ্ড এমনকি হৃৎপিণ্ড পর্যন্ত পুনরায় গজাতে পারে। বিজ্ঞানীরা আজও এই রহস্য পুরোপুরি ভেদ করতে পারেনি, তাই অ্যাক্সোলোটল চিকিৎসা বিজ্ঞানের এক বিশেষ আগ্রহের প্রাণী। গবলিন শার্ক। এবার আসি সমুদ্রের গভীর থেকে গবলিন শার্ক। এই হাঙরকে অনেকেই বলে জীবন্ত জীবাশ্রয়, কারণ এর অস্তিত্ব কয়েক কোটি বছর আগ থেকেই আছে। গবলিন শার্ক সাধারণত 100 মিটার থেকে 1200 মিটার গভীরে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর চোয়াল। যখন এটি শিকার ধরে তখন এর চোয়াল শরীর থেকে সামনের দিকে হঠাৎ বেরিয়ে আসে, একদম সায়েন্স ফিকশন মুভির মতো। তাদের অদ্ভুত চেহারা ও হঠাৎ চোয়াল বাড়ানোর ক্ষমতা দেখে অনেকেই প্রথমে ভেবেছিল এটি কোনো ভিনগ্রহী প্রাণী। ইয়েতি কাপ। 2005 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এক অদ্ভুত কাঁকড়া, ইয়েতি কাপ। এর পুরো শরীর সাদা আর লোমশ, দেখতে অনেকটা হিমমানব বা ইয়েতির মতো, তাই নামকরণ করা হয় ইয়েতি কাপ। সবচেয়ে অদ্ভুত দিক হলো এর লোমশ হাত। এই হাতগুলো বিশেষ ব্যাকটেরিয়ায় জন্মায়, যা ইয়েতি কাপ বিষাক্ত পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। গভীর সমুদ্রের তলায় এত অদ্ভুত প্রাণী থাকতে পারে ভাবলেই অবাক লাগে। সাইগা অ্যান্টিলোপ। এবার আসি স্থলভাগের এক অদ্ভুত প্রাণীর কাছে, সাইগা অ্যান্টিলোপ। মধ্য এশিয়ার তৃণভূমিতে এদের পাওয়া যায়। সাইগার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত আকৃতির নাক। বড় আর নরম এই নাক দিয়ে ওরা গরমের ধুলো ছেঁকে নিতে পারে এবং শীতে ঠান্ডা বাতাস গরম করে শ্বাস নিতে পারে। দুর্ভাগ্যজনকভাবে পাচার আর পরিবেশের পরিবর্তনের কারণে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এখন এরা মারাত্মকভাবে বিপন্ন প্রাণীর তালিকায়। পিঙ্ক পেয়ারি আমারডিলো। ছোট কিন্তু অদ্ভুত সুন্দর এক প্রাণী হলো পিঙ্ক পেয়ারি আমারডিলো। নাম শুনেই বোঝা যায় এটি দেখতে অনেকটাই রূপকথার প্রাণীর মতো। মাত্র 10 সেন্টিমিটার লম্বা এই প্রাণীর মূলত আর্জেন্টিনায় পাওয়া যায়। এর শরীর গোলাপি, খোলসে ঢাকা আর ওরা প্রায় পুরো জীবনটাই মাটির নিচে কাটায়। এদের খুব কমই দেখা যায়, তাই অনেকেই মনে করেন এরা যেন কোনো কাল্পনিক প্রাণী, কিন্তু বাস্তবে এদের অস্তিত্ব সত্যিই আছে। মাটামাটা কচ্ছপ। আমাজন নদীতে পাওয়া যায় এক অদ্ভুত কচ্ছপ, মাটামাটা টার্টলস। এদের শরীর চ্যাপ্টা আর মাথা দেখতে অনেকটাই শুকনো পাতার মতো। এর মূল কৌশল হলো ছদ্মবেশ। পানিতে শিকার বুঝতে পারে না যে এটি আসলেই একটি কচ্ছপ। হঠাৎ মুখ বড় করে পানি টেনে নিয়ে 1 সেকেন্ডেই শিকার গিলে ফেলে। প্রাকৃতিক ডিজাইন দেখে সত্যিই অবাক হতে হয়। ব্লবফিশ। শেষে আসি এমন এক প্রাণীর কাছে যা ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী হিসেবে পরিচিত, ব্লবফিশ। গভীর সমুদ্রে এরা সাধারণ মাছের মতোই থাকে, কিন্তু যখন এদের ওপরে তোলা হয় তখন চাপের অভাবে শরীর একেবারে জেলির মতো নরম হয়ে যায়। দেখতে যতই অদ্ভুত লাগুক, প্রাকৃতিক ভারসাম্যে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধুরা, এগুলোই ছিল আজকের পৃথিবীর কিছু অদ্ভুত প্রাণীর গল্প। আমাদের পৃথিবী কতই না রহস্যময়, তাই এই প্রাণীগুলোই প্রমাণ করে। আপনাদের কোন প্রাণীটি সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।